বসত জলে গানে মুখ মহাপ্রভু নিদ্রা হতে জাগ্রত হলেন। ভক্তগণ সুভাষিত জল এনে বদন ধুইয়ে দিলেন। মহাপ্রভু নিদ্রা হতে জাগ্রত হলেন। এইবার মহাপ্রভু ভক্তদেরকে শুরু করলেন হরিনাম সংকীর্তন। সবে মিলে আরম্ভিলেন হরি 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 সংকীর্তন। তা দেখে আনন্দিত গৌরানন্দ। তাহা দেখে আনন্দিত গৌরানন্দ। তাহা দেখে আনন্দিত সচিরানন্দ। তাহা দেখে আনন্দিত সচিরানন্দ। ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু শুরু করলেন হরিনাম সংকীর্তন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী উলুধ্বনি করে নিতাই গৌর হরি বল হরি। লহ শ্রী কৃষ্ণের নাম রে। হে ভক্তগণ তোমরা সবাই মিলে গাও মহাপ্রভুর সেই কথায়। এবার ভক্তগণ বলছে না প্রভু তুমি যেটা বললে সেটা আমরা বলবো না, আমরা অন্য কথা বলবো। কি বলবে? বলে প্রভু আমরা তোমার নামে জয় দেব, কারণ তোমার মধ্যে রাধা কৃষ্ণ দুই আছেন। তাই আমরা কি বলবো জানো প্রভু? আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌর হরি 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 লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জনা যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ওহ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই দুটি বাহু তুলে লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে।
তাহলে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত রইলেন। আর এদিকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে গত নিশীতে রাস রসে পরিশ্রান্ত হয়ে গোবিন্দ আজকে রাধা রানীকে বামে লয়ে শয়নে রয়েছেন। এবার সখীগণ যেই না জাগ্রত হলেন, তারা দেখল গগনে আর নিশি নেই, নিশি প্রভাত হয়ে গেছে। তাই সখীগণ রাধা রানীকে জাগানোর চেষ্টা করছে। প্রথমে জাগাবে কে? প্রকৃতি, তারপর জাগাবে সখীরা। সখীদের জাগানোয় রাধা রানী জাগ্রত হবে এবং রাধা রানী গোবিন্দকে জাগাবে। আজকে প্রকৃতি তারা রাধা রানীকে জাগানোর চেষ্টা করবে। দশ দিশ নিরমল ভেল পরকাশ, দশ বিশ নিরমল এলো বড় সখীগণের মনে ভালো উঠায় তারাস, সখীগণে মনে ঘন উঠোই তারা। সখীগণ দেখছে চারিদিকে আর অন্ধকার নেই, নিরমল ভেল পরকাশ, গগনে আর নিশি নেই। সখীগণ চমকে উঠল, নিশি প্রভাত হয়ে গেছে, এখনো রাধা রানী গোবিন্দের সঙ্গে শয়নে রয়েছে। এই মত অবস্থায় রাধা রানীকে কেউ যদি দেখে, তার তো নূতন করে কলঙ্ক উঠবে। সবাই যে রাধা রানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, সেই নাম যে আরো সার্থক হবে। তাই সখীগণ এক সখী আরেক সখীকে বলছে, এই সখী ওই দেখ রাধা রানী এখনো শয়নে রয়েছে। বিশাখারে হেলো দেখো সে আজ যায়, বিশাখারে হেলো দেখো আসিয়া নীদ যায় ধনি ও চাঁদ বদনে, নিগজায় ধনি ও চাঁদ বদনে, শ্যাম অঙ্গে দিয়া পা, নিগজায় ধনি ও চাঁদ বদনে, সর্বঙ্গে দিয়া পা। এই সখী ওই দেখ রাধারানী কত বড় গর্ব করে শুয়ে আছে, গরমে করে কত গর্ব করে শুয়ে আছে, গরমে করে সে আছে, শ্যাম অঙ্গে পদ চাপাই। যে অঙ্গে আমরা তুলসীর চন্দন দিতে আমাদের কর কাঁপে, হাত কাঁপে, সেই অঙ্গে রাধারানী কেমন পদ চাপিয়ে শুয়ে আছে দেখ, এত গর্ব ভালো নয়। তখন আরেক সখী বলছে, গর্ব হবে না কেন? গর্ব ওই তো বাড়ানো, ওই তো বানানো, গর্ব ওই তো বাড়ানো, গরম ওই তো বানানো, মানে মানে পায়ে ধরে, গর্ব ওই তো বাড়ানো, মানে মানে পায়ে ধরে, ওই তো বানানো, মানে মানে পায়ে ধরে, রাধে কৃপা করো বলে, হৃদয় পায়ে ধরে, রাধে কৃপা করো মানে বলে, মানে পায়ে ধরে, রাধে কৃপা করো বলে, মানে মানে পায়ে ধরে, রাধে কৃপা করো বলে। গরমে ওই তো বানানো। ও সখীরা এই কথা বলছে, এমন সময় বৃন্দাবনের পশু পাখি তারা চিৎকার চেঁচামেচি শুরু করবে। প্রথমে জাগ্রত হয় কারা? পক্ষী। আজকে পক্ষীরা ডাকছে, পাখিরা ডাকছে, খাটালে বসে ডাকে
কপত কপতি গাঠা ডালে বসে ডাকে কপটা কপটে। রাধার ঘরে আছে কপত কপতি। কপত কপতি কোন পাখি? পায়রা বক 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 চিৎকার করছে। রাধার ঘরে আছে গৃহপতি। ঘরে তো আয়ানপতি রয়েছে, তাহলে রাধার কোলে কোন পতি? ঘরে গেছে গৃহপতি, রাধার কলে কোন পতি? এমন সময় কোকিল ডাকছে। কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু। কোকিল ডাকে কুহু। কুহু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কোকিল ডেকে বলছে, যখন এসেছে কুহু যেও না। এসেছে কুহু যেও না। রাধা গোবিন্দের বিলাস ভেঙে যাবে, এসেছে কুহু যেও না কুহু। গোবিন্দের বিলাস ভেঙে যাবে, এসেছে কুহু যেও না কুহু। ময়ূর ডাকে কি বলছে? ময়ূর ডাকে কেউ, ময়ূর ডাকে কেউ, ময়ূর ডাকে কেউ। ময়ূর ডাকে কেউ, রাধার কোলে কেউ। রাধার কোলে কেউ। পশু পাখিরা যেই না চিৎকার চেঁচামেচি শুরু করলো, এইবার রাধারানী নিদ্রা হতে জাগ্রত হচ্ছেন। যেই না নিদ্রা হতে জাগ্রত হলেন রাধারানী, তিনি চমকে উঠলেন। গগন পানে চেয়ে দেখলেন নিশি প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। নিজের দিকে চেয়ে দেখছেন, হে মা, আমার তো বেশ বিন্যাস কিরকম উলট পালট হয়ে আছে। এই মতাবস্থায় আমি গৃহে ফিরবো কেমন করে? ঘরে জটিলা কুটিলা রয়েছে, আমাকে কেউ যদি দর্শন করে তাহলে আমার যে আবার কলঙ্ক উঠবে। বধূ, বধূ, তুমি চেয়ে দেখো বধূ, নিশি প্রভাত হয়ে গেছে, আমি এই মতাবস্থায় ঘরে ফিরবো কেমন করে? এই যে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, এই যে গোকুলের লোকে হেন বেলায় যোগী ডাকে। এই যে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে। এই যে গোকুলের লোকে হেন বেলায় যোগী ডাকে। এই গোকুলবাসী যদি আমাকে দেখে তাহলে তারা কি বলা বলি করবে? কি বলিয়া বলিবে বচন বধূ হে? কি বলিয়া বলিবে বচন বধূ হে? তুমি তো জানো বধূ, আমার বাপ শ্বশুর কুলো দুই কুলো সমতুল্য। বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল্য। বাপ শ্বশুর কুলো দুই কুলো সমতুল্য। বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল্য। তাহে মই কুলের কামিনী, তাহে মো কুলের কামিনী। ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না, ঘরে রইতে দেবে না। ঘরের বাহির কোণে আনবে। আমি কিভাবে যাব? আমি কিভাবে ঘরে ফিরব? রাধা রানীর সেই আহ্বানে গোবিন্দ এইবার নিদ্রা হতে জাগ্রত হচ্ছে। উঠিল না গরু বড় নিন্দে রয়ালিসে, উঠিল না গরু বড় নিন্দে রয়ালিসে, উঠিল না গরু বড় নিন্দে রয়ালিসে, উঠিল না গরু বড় নিন্দে রয়ালিসে। দুটি আঁখি ঢুলু ঢুলু হেলানো বালিশ, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলানো বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলানো বালিশ, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলানো বালিশে। গোবিন্দ নিদ্রা হতে জাগ্রত হয়ে রাধারানীকে বলছে, রাধে তোমার এত চিন্তা কিসের? আমি রয়েছি না, আমি রয়েছি না তোমার প্রাণবধূ। এসো, আমি তোকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। রাধারানীকে গোবিন্দ নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। বানা দো
दुल्हन बना दो उलूद हरि निदान गौर हरि बोल हरि बना दो दुल्हन बना दो हो बना दो राधा रानी के साजिয়ে দিচ্ছে সবাই উলূদ হরি করে बना दो दुल्हन बना दो बना दो दुल्हन बना दो घूमने सके मुझे दुल्हन बना दो आओ मेरी सखियां मुझे दुल्हन बना दो दुल्हन बना दो मुझे सुंदर सजा दो दुल्हन बना दो मुझे सुंदर सजा दो दुल्हन बना दो हो बना दो दुल्हन बना दो আজকে রাধা রানীকে গোবিন্দ নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন অলকা তিলক ভালে বনমালা দিল গায়ে অলকা তিলক ভালে বনমালা দিল গলে অলকা তিলক ভালে বনমালা দিল গায়ে অলকা তিলক ভালে বনমালা দিল গলে করে করবে পুন সাজি সাজি রে করবে তোর সাজে গো সাজিয়ে দিচ্ছেন গোবিন্দ। এইবার দেখুন রাধা রানীকে বলছেন গোবিন্দ রাধে তোমার বেশ বিন্যাস হলো সুসম্পূর্ণ হয়েছে বেশ বিন্যাস রাধা রানীর চরণের দিকে ইঙ্গিত করছে মানে একটা হলেই সম্পূর্ণ রাধা রানী তো গোবিন্দকে বলতে পারছেন না আমার চরণটা ধরে আলতা পরিয়ে দাও সেজন্য চরণের দিকে ইঙ্গিত করলেন সেই ইঙ্গিত বুঝতে পেরে আমার গোবিন্দ রাধা রানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছে কেমন ভাবে একবার দেয় একবার মুছে একবার দেই একবার মুছি একবার দেয় একবার মুছে একবার দেই একবার মুছি সরে চলে যাবে বলে একবার দেই একবার মুছে দিচ্ছেন কেন যদি আলতা পরিয়ে দেন তাহলে বেশ বিন্যাস সম্পূর্ণ হয়ে যাবে আর বেশ বিন্যাস সম্পূর্ণ হয়ে গেলেই রাধা রানী কিন্তু গোবিন্দকে ছেড়ে চলে যাবে সেই জন্য এইভাবে আলতা পরিয়ে দিচ্ছেন একবার দেয় একবার মুছে একবার দেই একবার মুছি সরে চলে যাবে বলে একবার দেই একবার মুছে রাধা এইবার দেখ তোমার বেশ বিন্যাস হলো তো এসো এইবার আমি তোমাকে জটিলা কুটিলার মন্দির মাঝে রেখে দিয়ে আসি গোবিন্দ যোগমায়াকে আহ্বান করে আবার অন্ধকার করালেন যেই না অন্ধকার হলো তিনি জটিলা কুটিলার মন্দির মাঝে রাধা রানীকে রেখে দিলেন এইবার নীতি প্রত্যেক দিনের মতো
রাধারানীকে আপন কুঞ্জে পাঠিয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুবৎসগুলিকে সঙ্গে নিয়ে গোবিন্দ চলেছেন প্রত্যেক দিনের মতো গোচারণে। গোষ্ঠে চলে যাচ্ছেন গোবিন্দ। এবার গোষ্ঠে যখন চলে যাচ্ছেন, রাধারানী অষ্টসখী পরিবেশিত, রাধারানী বসে আছে, গোবাক্ষ দ্বার দিয়ে তার নয়ন এক দৃষ্টি চেয়ে রয়েছে। সখীরা বলছে, রাধা তোর কি হয়েছে? রাধারানী বলছে, সখী কি আর বলি বল, আমার প্রাণবধূ আমার চোখের সামনে দিয়ে, আমার কুঞ্জের বাইরে দিয়ে, সেই রাস্তা দিয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুবৎসগুলিকে সঙ্গে নিয়ে গোচারণে চলে গেল। ছটি ছটি গয়া, ছটি ছটি গয়া, ছোট মেরা মদন গোপাল। ছটি 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 छोटी छोटी गैया छोटी छोटी गो, छोटी छोटी गो, छोटी छोटी गो, छोटो से मेरो मदन गोपाल। छठी छठी गया, छठी छठी हुआ, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गो, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गो, छोटो से मेरो मदन गोपाल। राधे घास हम गैया दूध बिगवा, और दूध पीवे गो, मक्खन खावे, उलून धरे मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी गो, छोटी छोटी गो, छोटी छोटी गो, छोटो से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे हुआ, आगे आगे गैया पीछे पीछे गो, आगे आगे गैया पीछे पीछे हुआ, आगे आगे
পিছে গো छोटी 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 गैया छोटी 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 गो छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल রাধারানী সখীদেরকে বলছেন, সখী একটু আগে আমার প্রাণ বধূ গোষ্ঠে গোজারণে চলে গেল, কিন্তু সখী আমি এমন ঘরে বসবাস করি, এমন ঘরে আমি বাস করি যে ঘরটা হলো কৃষ্ণ বাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ দর্শনে শত বাধা। সখী রে, আগুন জ্বলছে আমার ঘরে। কারণ ঘরে কখনো আগুন লাগা দেখেছিস সখী? সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, এই মধ্যাহ্নকালে কারোর বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের তাপ বড় জ্বালাদায়ক রে সখী। একে তো প্রখর সূর্যের তাপ, তারপর আমার সেই আগুনের তাপ, সেই আগুনের জ্বালা বড় জ্বালা রে সখী। রাধারানী বলছেন সখীদেরকে, সখী রে, এই ললিতা, আজকে আমার ঘরেও আগুন লেগেছে রে ললিতা, তবে এই প্রাকৃত জগতের ঘরের মতো নয়। এই দেখুন মায়েরা, কোন ঘরের কথা বলছে? বলছে এই প্রাকৃত জগতের ঘরের মতো ঘর নয়, আজকে আগুন লেগেছে আমার হৃদয় রূপী ঘরে। এবার প্রাকৃত জগতে কারোর বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুন তো জল দিয়ে নেভানো যায় সখী, কিন্তু শোন, আজকে যে আমার হৃদয় ঘরে আগুন লেগেছে, এই আগুন তো জল দিয়ে নেভানো যাবে না সখী। এই আগুনকে নেভাতে গেলে ওই কৃষ্ণের পরশ বিনা, কৃষ্ণের সংবাদ বিনা এই হৃদয় ঘরে আগুন যে নিভে না সখী। ওরে সকালে গো গোধন লইয়া গোঠে গেল বিনুদিয়া, সকালে গোধন লইয়া গোটে গেল বিনা দিয়া দিয়া সিংহা বেনু নিশা, দিয়া সিংহা বেনো রেনিশা। সখী, আমার প্রাণ চাইলে যে আমি আমার গোবিন্দকে একটু দর্শন করব, তার উপায় নেই রে সখী। ওরে গুরুজন আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে, গুরুজন আগিনাতে সখিরে না পারিল বাহির হতে। ঘরে যে
কৃষ্ণবাদিনী ননদী রয়েছে, কুটিলা জটিলা রয়েছে। এই কৃষ্ণবাদিনীর ঘর থেকে আমি কৃষ্ণ দর্শনে যাব কেমন করে? আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, সখী বধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে। বধুর বদন দর্শন করো ভাগ্যে হলো না রে। তাহলে এতক্ষণ কথাগুলো কে বলছেন? কথাগুলো কে বলছে সখীদেরকে? রাধারানী। রাধারানী সখীদেরকে এইভাবে কথাগুলো বলছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন, গোবাক্ষ দ্বার দিয়ে তিনি লক্ষ্য করছেন তার প্রিয় মঞ্জুরি সখী তুলসী অর্থাৎ বৃন্দা সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। এবার রাধারানী তখন তুলসীকে ডাকছেন, ও তুলসী, একবার আমার কাছে আয় সখী, একবার আমার কাছে আয়। রাধারানীর সেই ডাক শুনে আমার তুলসী রাধারানীর কাছে ছুটে এলেন। রাধে, এই রাধে, তুই আমাকে এই মধ্যাহ্নকালে কেন ডেকেছিস? রাধারানী বলছেন তুলসীকে, সখী রে, আমি তোকে কেন ডেকেছি জানিস? শোন, আমি তোর সঙ্গে দুটো মধুর কথা কইব বলে আমি তোকে ডেকেছি। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। তুমি কাননে গমন। তুলসী রাধারানী কি বলছেন? সবাই মন দিয়ে শুনবেন। বল, রাধারানী আজকে তুলসীকে কি বলছেন? তুমি কাননে গমন করো এখন নাগর শেখর যথা, নাগর শেখর যথা। তুমি কাননে গমন করো এখনো নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। তাহলে রাধারানী তুলসীকে কি বললেন? তুমি বনে গিয়ে একবার দেখে এসো। যা তুলসী, একবার গিয়ে দেখে আয়, ওই কাননে গিয়ে আমার গোবিন্দ এই মধ্যাহ্নকালে সুখে আছে নাকি দুঃখে আছে। আমার কি মনে হয় জানিস, এই মধ্যাহ্নকালে বৃন্দাবনের বালুকা না জানি কত তপ্ত হয়েছে, আর সেই তপ্ত বালুকার উপর আমার গোবিন্দ সেই কোমল চরণ দিয়ে গেছে। আমার কি মনে হয় জানিস, আমার গোবিন্দ সেই কাননে গিয়ে বড় দুঃখে আছে। তুই একবার গিয়ে দেখে আয়, একবার গিয়ে দেখে আয়, আমার গোবিন্দ সেই কাননে সুখে আছে নাকি দুঃখে আছে। শুনইয়া তুলসী মনেতে হরষে চলিলা রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরষি চলিলা রায়ের তরে। রাধারানীর কথাই যেই না তুলসী চলে যাচ্ছেন, রাধারানী ডাক দিচ্ছেন, শোন, যখন তখন গেলেই তার কৃষ্ণ দর্শন করা যায় না। এই দেখুন বাবা কি বলছে, দেখুন রাধারানী আজকে তুলসীকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কৃষ্ণ দর্শন করতে হয়। শোন সখী, এখন হচ্ছে মধ্যাহ্নকাল। এখানে সময় শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। একটা সময় মানে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। সেটা কোন সময়? বলছে বাল্যকালে হরি ভজে, হরি পাবার আসে। যৌবনেতে হরি ভজে, হরি আসে কি না আসে। আর বৃদ্ধকালে হরি ভজে, কেবল জমের তরে আসে।
তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনের বাধায় গন্ডগোল। বৃদ্ধ হয়ে গেলে তখন দেখবেন গাল টসকে যাবে, দাঁত পড়ে যাবে, সাধের হরি বলটুকু বদনে উচ্চারণ হবে না। বদন বলতে চাইছে হরি বল, কিন্তু উচ্চারণ হবে হরি বল, আর উচ্চারণ হবে না। তাই যা কিছু করার সকাল সকাল করতে হবে, সকাল সকাল করতে হবে। নদীর একটা স্রোত যেমন ভাটার দিকে একবার যদি এগিয়ে যায় আর যেমন উৎসের দিকে ফিরে আসে না, তেমনি সময়টা যদি একবার চলে যায় আর কিন্তু সেই সময় ফিরে পাওয়া যাবে না। তাই যা কিছু করার সকাল সকাল করতে হবে। এখানে সময় শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। সময় শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ওরে বারে বারে আশা হবে না, ওরে মনা বারে বারে আশা হবে না। বলছে মনুষ্য জন্মটা দুর্লভ জন্ম, বারে বারে আর আশা হবে না। এমন সুন্দর মানব জন্ম আর পাবে না। এই দেখুন বাবা, তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব। তলিয়ে ভাবতে হবে। কি বলছে? বারে বারে আর আশা হবে না। এই মানব জন্মটা, এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। দুর্লভম মনুষ্যং জন্ম তদাপি অধ্রুবম অর্থদম। কি বলছে? শ্রীমদ্ ভাগবতে বলছে এই মনুষ্য জন্মটা, প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই যে মনুষ্য জন্মটা আমরা পেয়েছি, এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। কেন? 84 লক্ষ যোনির মধ্যে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই মনুষ্য জন্ম। চিন্তা করুন, এক দুই জন্ম নয়, 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে এই মনুষ্য জন্ম আমরা পাই। তাই বলা হচ্ছে মনুষ্য জন্ম দুর্লভ। স্থাবরং লক্ষ্মীংশ নবলক্ষাংশ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাংশ 10 লক্ষাংশ অণ্ডজা 30 লক্ষ পশুরাঞ্চ 4 লক্ষাংশ মানবাঃ। প্রথমে জন্ম হচ্ছে গাছপালা দিয়ে শুরু। স্থাবরং লক্ষীংশতি 20 লক্ষ বার গাছপালা রূপে জন্ম হয় আমাদের। নবলক্ষাংশ জলজা, জলের মধ্যে জন্ম হয় আমাদের 9 লক্ষ বার। মাছ হলাম, কাঁকড়া হলাম, চিংড়ি হলাম। মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। আর বৃক্ষ জন্মে উদ্ধার কখন হয়? তুলসী বৃক্ষ রূপে আমাদের জন্ম। তুলসী বৃক্ষ রূপে জন্ম যখনই হলো 20 লক্ষ বার সেই বৃক্ষ জন্ম সম্পূর্ণ। তারপর হচ্ছে জলের মধ্যে জন্ম 9 লক্ষ বার, জলের মধ্যে জন্ম হচ্ছে। এবার যেদিন শঙ্খ রূপে আমাদের জন্ম হয়, ভগবানের হরি নামে বেজে উঠি, তখন আমাদের জল থেকে মুক্তি হয়ে যায়। স্থাবরং লক্ষীংশতি নবলক্ষাংশ জলজা কৃমিণাং রুদ্রলক্ষাংশ 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম হয়। যেদিন মধুকর রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম,
আর সেই মধু আমার গোবিন্দের সেবায় লাগলো। সেই দিন কৃমিকীট থেকে মুক্তি পেল, রুদ্রলোক সংস জলে যা, 10 লোক সংস অন্ডে যা। ডিমের মধ্যে জন্ম হলো কতবার? 10 লক্ষবার ডিমের মধ্যে জন্ম হলো। এবার যেদিন ময়ূর কুলে জন্ম পেলাম, সেই দিন ওই যে ভগবানের চূড়ায় লেগে উঠলাম, ভগবানের চূড়ায় কাজে লাগলাম, সেই দিন আমাদের মুক্তি হয়ে গেল। এইবার কি বলছে? 30 লক্ষ পশুরাঞ্চ, 30 লক্ষবার আমাদের পশু জন্ম হয়। এই দেখুন বাবা, পশুর জন্ম হয় কতবার? কতবার পশুর জন্ম বলে দিলাম এক্ষুনি, 30 লক্ষবার। নানা রকমের পশু হতে হতে, বাঘ, হাতি, সিংহ, ঘোড়া, নানা রকম পশু হতে হতে যেদিন গাভী খুলে জন্ম পেলাম, গরু হয়ে যখন জন্ম পেলাম, তখন কিন্তু পশু জন্ম থেকে উদ্ধার। এইভাবে 80 লক্ষ জন্ম মৃত্যু পার করে তবে মনুষ্য জন্ম। চিন্তা করুন, 80 লক্ষ জন্ম মৃত্যু এইভাবে হয়েছে, তারপর মনুষ্য জন্ম। তাই বলা হচ্ছে মনুষ্য জন্মটা দুর্লভ।